বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু সেনসিটিভ। এক মোটা মেয়ের ভেতরের কান্না, তার যন্ত্রণা, যেটা কেউ বোঝে না, কেউ দেখে না, কেউ শোনেও না। তো 25 বছর বয়সী ওরকমই এক একটু ভারী চেহারার বোন কি কনফেশন লিখছে, একটু শুনি। কয়েক ঘন্টা আগের কিছু খারাপ লাগা শেয়ার করে হালকা হতে আসলাম। আমি বরাবরই মোটাসোটা, ছোটবেলা থেকেই কিছুটা জেনেটিকও বলা যেতে পারে। ভাই বোন বন্ধুরা মজার ছলে চিরাচরিত মোটাদের নিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়ে মজা করত। কিন্তু বিশ্বাস করুন, কোনোদিন খারাপ লাগেনি, বরং নিজেই হেসে উড়িয়ে দিয়েছি। কিন্তু খারাপ লাগে যখন আমার মাও মাঝে মাঝে বলে, সেই ছোট্টবেলা থেকেই, তাও কোনোদিন আমার এতটা খারাপ লাগেনি। এখন আমি চাকরি করি, অন্য রাজ্যে থাকি, 7-8 মাস ছাড়া বাড়ি আসি কয়েকদিনের জন্য। আর একটা বিষয়, আমি আমার বাবা মার বাধ্য সন্তান হিসেবে পরিচিত। কোনোদিন মুখের ওপর কিছু বলতে পারি না। আমাকে সেভাবেই হয়তো তৈরি করা হয়েছে। আর না বলতে পারার জন্যই হয়তো আরো বেশি কষ্ট পাই। কিন্তু আমার কোনো অভাব রাখেনি। পড়াশোনা করেছি, এমবিএ পাস করেছি। তারা আমার ভালোবাসাকেও মেনে নিয়েছে। তো যাই হোক, দুদিন হলো বাড়ি এসেছি। আজ স্নান করে একটা চুড়িদার পরেছি, যেটা কিনা অনেকটাই ঢিলেঢালা ছিল। আর বাড়িতেও বেশ কিছু আত্মীয় স্বজন এসেছিল। তাদেরই সবার মাঝে মা বলে উঠল, এমনিতেই মোটকি, তার উপর এমন জামা পড়েছে, পুরো জলহস্তির মতো লাগছে। যা, জামা চেঞ্জ কর। আমি জামা চেঞ্জ করেছি, কিন্তু অনেক কেঁদেছি। আমার বাবাও সেখানে ছিল, মাকে কিছুই বলেনি। আমার কাজিন ভাই বোন আমায় সান্ত্বনা দিয়েছে। আমি 72 কেজি। মনের কথাগুলো প্রকাশ করতে গিয়ে অনেক কিছু লিখে ফেললাম। বুঝতে পারছি না কিভাবে সংক্ষেপে লিখবো তাই। আমার মাকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা হয়, যে তোমরা 25 বছর বয়সেও আমাকে মেনে নিতে পারোনি, তাহলে আমাকে সমাজ কি করে মেনে নেবে? খুব কষ্ট পেয়েছি আজ, খুবই। শুধু মোটা বলে সমাজ মেনে নেবে না, এটা কোনো কথা হতে পারে না। দেখো, আমি কয়েকটা উদাহরণ দিই। প্রথম উদাহরণ হচ্ছেন সায়েন্টিস্ট স্টিফেন হকিন্স। আমরা সবাই ওনার নাম জানি, কিন্তু এই মানুষটার ব্রেন ছাড়া গোটা শরীরের সমস্ত অঙ্গ অচল। হাত, পা, চোখ, নাক, কান, মুখ, এভরিথিং। শুধু তার ব্রেনটা কাজ করে, আর শরীরের বাকি সব অংশ অচল। তারপরেও তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। কি করে হলো? তার বাইরের যা প্রবলেম, তার বাইরের যা যা ডিসেবিলিটিস, তাতে তো তার বিজ্ঞানী তো ছাড়, তার তো কিছুই হওয়ার কথা ছিল না, তাই না? মাসুদুর রহমান বৈদ্য, মনে আছে নামটা? যার দুটো পা ট্রেনে কাটা যাওয়ার পরেও তিনি একমাত্র এশিয়ান সুইমার যিনি ইংলিশ চ্যানেল পার করেছেন। দুটো পা নেই, তারপরেও ইংলিশ চ্যানেল পার করা এশিয়ার প্রথম সুইমার। কি করে পসিবল? তার তো দুটো পা নেই। তাহলে তো তার বাড়িতে বসে থাকা উচিত ছিল, হুইল চেয়ারে বসে এটা ওটা করা উচিত ছিল, তাই কি? একদমই না। তেম্বা বাভুমা, সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন। তাকে দেখলে মনে হয় তার 4 সাড়ে 4 ফুটের মতো হাইট, রোগা, কালো, কিন্তু তারপরেও তার নামটা সারা পৃথিবীর ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তার কীর্তিকলাপের জন্য। কেন? কিভাবে? বহিরাবরণ, মানুষের বহিরাবরণ যদি সবকিছু হতো, তাহলে এগুলো কি সম্ভব হতো? হতো না। তুমি একটু মোটা হতে পারো, তুমি একটু চেহারায় ভারী হতে পারো, তাতে কি আটকে আছে? কিচ্ছু আটকে আছে কি? নেই। তোমারও খিদে পায় আর 5টা জিরো ফিগারদের মতো। তোমারও বাথরুম পায়খানা হয় আর 5টা জিরো ফিগারের মতো। তুমিও ফুল দেখলে আদর করতে চাও, কাছে নিতে চাও, বাচ্চা দেখলে আদর করতে চাও, মিষ্টি দেখলে খেতে চাও, ওই জিরো ফিগারদের মতোই। তোমারও রাত্রিবেলা চোখ বন্ধ করলে অনেক রকমের স্বপ্ন আসে, কালারফুল স্বপ্ন আসে, ওই একই রকম জিরো ফিগারদের মতোই। তাহলে তুমি শুধু একটু মোটা, চেহারায় একটু ভারী, সেই জন্য ডিপ্রেসড হয়ে বসে থাকবে? এটা হয়? তোমরা যারা চেহারায় একটু ভারী আছো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এটা নিয়ে একদম মাথার মধ্যে ভাববে না। আমি মোটা হয়ে যাচ্ছি, আমার একটু চেহারাটা ভারী লাগছে, আমাকে এই ড্রেসে মানাবে না, আমার মনে হয় থাইরয়েড হয়ে গেল,
আমাকে কি আদৌ কেউ বিয়ে করবে? আমি কি আদৌ মা হতে পারবো? কেন? এইসব নেগেটিভিটি গুলো মাথা থেকে ছেড়ে দাও। বরং ভাবো না যে আমি অনেক কিছু করতে পারি। আমি বই লিখতে পারি, আমি গিটার বাজাতে পারি, আমি গিটার শিখতে পারি, আমি গান শিখতে পারি, সব করতে পারি। শুধু একটু চেহারা কম বেশি, কালো ফর্সা, রোগা মোটা এর জন্য জীবন আটকে যাবে? এটা পসিবল না। অনেক, অনেক রকম বুদ্ধি দেবে। ডায়েট করো, এটা খেও না, সেটা খেও না, মাটির তলার জিনিস খেও না, ডাক্তারের সাথে কথা বলো, ডায়েটিশিয়ান এর সাথে কথা বলো, এটা মানাচ্ছে না। ক্যাচ কলা দেখাও তাদের, জাস্ট ক্যাচ কলা। তুমি ফিট আছো তো? তোমার রাত্রি হলে ঘুম পায়? ৪ ঘন্টা না খেলে খিদে পায়? দৌড়লে হাঁপাও? হাঁটতে হাঁটতে ইচ্ছা করে? হাঁটতে পারো? সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারো? তুমি ঠিক আছো। মোটা আছো, ৭২ কেজি আছো বা ১৫০ কেজি আছো, কিচ্ছু যায় আসে না। কোনো কিছুর জন্য কোনো কিছু হয় না। এটা ভীষণ ধ্রুব সত্যি। আমি আমার ফ্যামিলিতে আমার চারপাশে পারিপার্শ্বিক লোকজনের মধ্যে ৬-৭ জনের মৃত্যু দেখেছি ক্যান্সারে। কিন্তু মজার কথা হলো সেই ৬-৭ জনের কেউ কোনো রকম নেশা করতো না। একটা সুপুরি পর্যন্ত খেত না। আবার এরকম লোকও দেখেছি যার দিনে ৫ প্যাকেট সিগারেট লাগে। তার বুকে ডাক্তার স্টেথো দিয়ে বলে, "কই উনার বুকে তো কিছু নেই।" এগুলো ডিপেন্ড করে, ইচ্ছে শক্তির উপর ডিপেন্ড করে। সবসময় নিজেকে পজিটিভ ভাবো, নিজেকে পজিটিভ বলো। আজকের দিনে বাঁচো। আগামীকাল কি আছে কেউ জানে না। খেতে ইচ্ছে করছে খাও, ঘুমোতে ইচ্ছে করছে ঘুমোও। মোটা বলে কম ঘুমোবো, কম খাবো, ডায়েট করবো, এটা খাবো না, ওটা খাবো না। ওসব করে কিছু হবে না বস। জীবনটাকে উপভোগ করো। আর যে বলছে মানে তোমাকে টিচ করছে বা তোমাকে বুলি করছে বা তোমাকে বলছে যে তুমি মোটা তোকে মানাচ্ছে না, মানে এই ধরনের ধরো ন্যাকামো মারছে, অযাচিত ডায়েটিশিয়ানদের জ্ঞান দিচ্ছে, না খাওয়ার জ্ঞান দিচ্ছে, ওসব কথা এক কান দিয়ে এরম শোনাও আর এক কান দিয়ে ফস করে বার করে দাও। বুঝলে? নিজের জীবন নিজের মতো করে বাঁচো। ৭২ কেজি হও, ১৭২ কেজি হও, কারোর কিচ্ছু যাবে আসবে না। নিজেকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করো, মানুষের জন্য ভাবো, মানুষের পাশে থাকো। আর তোমরা যারা মোটা দেখলেই একটু জ্ঞান দিতে ইচ্ছা করে, একটু বুলি করতে ইচ্ছা করে, একটু খেপাতে মুটকি-সুটকি বলতে ইচ্ছা করে, তোমাদের বলছি, পৃথিবীতে কি বাঘ মেরে নিয়েছো বস? কিচ্ছু বাঘ মেরে নেওনি। হতে পারে তোমার 0 ফিগার। কি আছে? কি এক্সট্রা করেছো? পারবে এক লাফে এভারেস্টে উঠতে? তুমিও পারবে না। তা তুমি আরেকজনকে মোটা বলছো কিসের উপর বেস করে? তোমার থেকে তার কি কম আছে? বরং চেহারা তোমার থেকে তার বেশি আছে। তোমার তো তার থেকে মুখ লুকোনো উচিত। তোমার কম আছে তার থেকে সবকিছু। মা দুর্গার ২ ছেলে ছিল, কার্তিক আর গণেশ। আউটলুকের দিক থেকে যদি দেখো, কার্তিক হচ্ছে একদম পারফেক্ট। আর গণেশের দেখো কোনো কিছুই পারফেক্ট না। মোটা সোটা, মুখটা হাতির মাথা। তারপরেও জ্ঞান, বুদ্ধি, পাণ্ডিত্য, দৈহিক শক্তি সবকিছুই তার কার্তিকের থেকে বেশি। কার্তিক শুধু বয়সেই যা বড় এই যা। তাহলে মহাভারত যিনি লিখেছিলেন তা মোটেই নজরুল ইসলাম নয়, বেদব্যাস। তিনি তো কার্তিককেই সবকিছু গুণের অধিকারী করতে পারতেন। তা তো করেননি। যাকে করেছেন তার আউটলুকটা সব থেকে ভুলভাল। দেবতাদের মধ্যে সব থেকে অন্যরকম দেখতে শুধু গণেশ ঠাকুরকেই। কিন্তু পাণ্ডিত্যে, বুদ্ধিতে, শক্তিতে সবকিছুতেই গণেশ ঠাকুর অন্য অনেক অনেক দেবতার থেকে এগিয়ে। কেন? আর তুমি মোটা বলে ডিপ্রেসড হয়ে থাকবে? না বন্ধুরা, একদম না। যেরাম আছো, ভগবান যেরাম দিয়েছে একদম পারফেক্ট দিয়েছে। সবকিছু তোমার দ্বারা পসিবল। তাই লোকের কথায় কান দিয়ে নিজেকে মোটা ভাবার কোনো দরকার নেই। তুমি পৃথিবীতে ৭২ কেজি হলে চাঁদে তোমার ওয়েট ১২ কেজি। তো মোটা রোগা বলে কিছু হয় না। ফিগার ফিগার দিয়ে কিচ্ছুতে কিছু যায় আসে না। মনটা সুন্দর করো, মানুষকে সুন্দরভাবে দেখার চেষ্টা করো, মানুষকে বোঝার চেষ্টা করো। সবকিছু দেখবে ঠিক আছে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সবার মধ্যে শেয়ার করে জানিও যে মোটা হওয়াটা কারোর কোনো অপরাধ না। তোমাদের যদি এই বিষয়ে কোনো ধ্যান ধারণা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, আমি কনফেশন পড়ি। এই আজকের কনফেশনটা পড়ে খারাপ লাগলো যে একটি মানুষ সে শুধু মোটা বলে তার মাও তাকে বলতে ছাড়ছে না। মানে দিস ইজ নট এট অল গুড। এটা একেবারেই হেলদি না ব্যাপারটা।
সেই জন্যই ভিডিওটা করলাম। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন কনফেশন নিয়ে পরের ভিডিওতে। প্রত্যেকদিন আমি আসবো তোমাদের সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি। সবাই ভালো থেকো।